ধাওয়া দিচ্ছে এবং এখানে 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 যিনি পুলিশের দুজন সদস্যকে আমরা দেখতে পাচ্ছি, পুলিশের দুজন সদস্যকে মারধর করা হচ্ছে। এলাকাবাসী তাদেরকে মারধর করছে এবং এক পর্যায়ে বাইক সহ ফেলে দিয়েছে এবং আগুনে পড়েছে। আমরা একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি, দুজন পুলিশ সদস্য আগুনে পড়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে দুজন পুলিশ সদস্য আগুনের মধ্যে পড়ে গিয়েছে এবং বিক্ষুব্ধ জনতা দুজন পুলিশ সদস্যকে আটকে রেখেছে এবং তারা কেউ কেউ আবার তাকে বাঁচানোরও চেষ্টা করছেন। আমরা এমন চিত্র দেখতে পাচ্ছি, পুরো এলাকায় একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। পুলিশের যে সদস্য তিনি তার যে মোটরসাইকেল সেটি নিয়ে দৌড়ে পালানোর চেষ্টাটুকু করছেন। এই মুহূর্তে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমাদের যে চ্যানেল 24 এর ক্যামেরা দেখতে পাচ্ছেন, আমার যে সহকর্মী আছে তিনি বেশ পরিশ্রম করছেন। তিনি এখানে সরাসরি আসলে অনেকটা ঝুঁকি নিয়ে আমরা এই ছাদে অবস্থান করছি, সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানের যে উত্তপ্ত যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কোনোভাবেই থামছে না। পুলিশের যে গুলি, সেই গুলির মুখে কিংবা বাধার মুখে পড়েও কিন্তু যারা এখানে এসেছেন তারা এখানে বারবারই যেই ভবনটিতে আসলে ধর্ষণকারীকে আটকে রাখা হয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করছেন এবং সেখানে ভাঙচুর চালাচ্ছেন, ইট পাটকেল নিক্ষেপ করছেন, যার দরুন পুলিশের সদস্যরাও কিন্তু এখানকার বিক্ষুব্ধ জনতাদের উপরে, বিক্ষুব্ধ যে জনতা রয়েছেন তাদেরকে গুলি করছেন, গুলি ছুটছেন এবং ধাওয়া পাল্টা ধাওয়া, দৌড়াদৌড়ির যেই অবস্থা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এলাকাবাসীকে ধাওয়া দেওয়া হচ্ছে। দুজন পুলিশ সদস্যকে খানিক আগেই তারা বাইক নিয়ে এখান দিয়ে যাচ্ছিলেন বা মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন, সেই যাওয়ার মুহূর্তে তাদেরকে এখানে আটকে দেওয়া হয় এবং আটকে দেওয়ার পরে এখানে যেই সড়কে আগুন জ্বালানো হয়েছিল